জগজনে পতিত পাবন অবতারে কলি ঘর তিমিরে গোরাশল জগজনে কলি 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 ঘট ভব आज गौर हमारे पति पाव ओहे पति पाव কলি ঘর তিমি মরিয়া আহা আহা মরি রে আহা মরি রে কলি ঘর তিমি মরিয়া মরিয়া আহা আহা মরি রে আহা মরি রে
কলি ঘোর তিনি ও মরিয়া আহা মরি রে আহা মরি রে কলি ঘর তুমি ও মরিয়া মরি রে আহা মরি রে আরে আরে কলি ঘোর তুমি কলি ঘোর তিমি রে কলি ঘোর তিমি কলি ঘোর তিমি রে কলি ঘোর তিমি রে গুণা শোনো জগ জনে কলি ঘোর তিমি রে গড়া সল জগ জনে ধর্ম রম গেল আহা মরি রে ধর্ম রম গেল দূরে আহা মরি রে ধনক রম রম দূরে আহা মরি রে ধর্ম রম গেল দূরে দূরে যে গেল রে ধনম করম দূরে যে গেল রে ধর্ম কর সব দূরে যে গেল রে ধনম করম দূরে যে গেল রে ধর্ম কর দূরে যে গেল রে ধনম করম সব দূরে যে গেল রে ধর্ম কর দূরে যে গেল রে ধনম করম সব দূরে যে গেল রে ধর্ম কর দূরে যে গেল রে ধনম করম দূরে যে গেল রে ধর্ম কর দূরে যে গেল রে ধনম করম সব দূরে যে গেল রে ধর্ম করম সব দূরে যে গেল রে ধনম করম সব দূরে যে গেল রে ধনম ধর্ম করম করম সব সব দূরে যে গেল রে ধনম করম দূরে যে গেল রে ধর্ম করম সব দূরে যে গেল রে ধনম করম দূরে যে গেল রে ধনম করম অসাধনে চিন্তা মনি অসাধনে চিন্তা মনি বিধি মিলা বলনি আমারে গোড়া বড় দয়ালো ঠাকুর আমার গৌরা বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর এমন দয়া আরে হবে না এমন দয়া আর হবে না এমন দয়া আর হবে না যখন মার খায়া হরি নাম বিলাই এমন দয়া আর হবে না মার খায়ান হরিনাম বিলাই এমন দয়া আর হবে না মার খায়ার হরি নাম বিলাই হরি 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 বলে মার খায়া হরিনাম বিলাই মুখে হরি 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 বলে মার খায়া হরিনাম বিলাই হরি 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 বলে মার
আর কার হরি নাম বিলাস হরি 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 বলে এমন দয়া আর হবে না। গৌরা বড় দয়াল ঠাকুর ত্রিনাদপি শুনিছে না তররি বসহিষ্ণু না অমানিনা মানদেনা মানো দেন কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা সদা হরি কীর্তনীয় সদা কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা কীর্তনীয় সদা কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি ত্রিনাদপি শুনিছে না তররিব সহিষ্ণু না ত্রিনাদপি শুনিছে না তরুদেব সহিষ্ণু না অমানিনা মানো দেন কীর্তনীয় সদা ও মানিন মানদেন কীর্তনিয়া সদা হরি কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি কীর্তনীয় সদা হরি। জয় নিতাই, জয় শ্রী গৌর হরি, জয় রাধা বিনোদ। উপস্থিত আমার সকল গৌর ভক্ত অনুরাগী কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আগত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব, যে যেখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন, প্রথমেই জানাই আপনাদের প্রত্যেকের শ্রীচরণে আমার এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আজ এই ফুটাবান গ্রামে যে ভোরবেলা থেকে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, সেই হরিনাম সংকীর্তনের রস আপনারা আস্বাদন করছেন। আর সন্ধে হলে ভগবান কৃষ্ণের লীলা রস বা গৌর হরির গৌর কথা, গৌরাঙ্গ কেমন লীলা করেছিলেন, ভক্ত রূপে লীলা করেছিলেন, আবার ভগবান রূপে লীলা করেছিলেন। বিভিন্ন লীলায় দেখবেন কোনটাতে ভক্ত রূপে, কোনটাতে ভগবান রূপে লীলা করেছিলেন। তাই আমরা প্রথম দিনের লীলা একটু গৌরাঙ্গ লীলায় আস্বাদন করব। এমনি আমি এদিকে গৌরাঙ্গ লীলা খুব কম গেয়েছি, কম গাই। আজকে আস্বাদন করব আমরা এমন একজন ভক্তের কথা, যে ভক্ত কৃষ্ণ নাম কখনো ত্যাগ করেনি। এত মার খেয়েছে, এত জ্বালা যন্ত্রণা সহ্য করেছে, কিন্তু কৃষ্ণ নাম কখনো ত্যাগ করেনি। আজকে তার কথা জানবো, যিনি মহাপ্রভুর সঙ্গে সবসময় অন্তরঙ্গ কীর্তন করতেন, সেই ভক্ত হরিদাস। আজ আমরা একটু আস্বাদন করব, তবে আপনাদের চরণে অনুরোধ
আজকে প্রথম দিন এমনি একটু লোক কম হয় সব জায়গাতে, তো যত লোক আছে আমার মনে হয় লোকটা বেশি আছে। 10 জন যদি ভালো করে কীর্তন শুনে তবে কীর্তন হয়, 10 জন মাত্র। তাই এখানে অনেক লোক আছে, কিন্তু বসাটা হয়নি, ঠিক মতো বসাটা হয়নি। এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। ও মায়েরা একদম আগে আগে চলে এসো, আগে আগে চলে এসো, তোমরা আগে আগে চলে এসো। এত পিছনে কেন গো? আগে আগে চলে এসো, তোমরা আগে আগে, সবাই আগে আগে। একদম আগে আগে, হ্যাঁ সবাই আগে আগে। এই যে যারা বাম পাশে বসে আছেন সবাই সামনে বসুন, যেন মুখগুলো দেখতে পায়। অন্য কীর্তনিয়ার যদি কীর্তন নাও শুনেন না তাও চলবে, আমার কীর্তন না শুনলে কিন্তু সারা বছর শুনতে হবে, আমার কাছে শুনতেই হবে, কোনো উপায় নেই। সন্তোষ এদিকে এদিকে এদিকে, না এদিকে এদিকে, ওই নব এদিকে চলে এসো সবাই। এই সামনেটা একদম, সামনেটা পুরো জমাট করে রাখো। বাহ, এবার ভালো লাগছে, এবার গাইতেও ভালো লাগছে। দেখুন একটু আগে শুনলাম গৌরচন্দ্রিকা শুনতে এখনকার শ্রোতাদের বেশি ভালো লাগে না, তবে দেখুন এটা তো গৌরাঙ্গ লীলা, এটা গৌরচন্দ্রিকা কিছু নেই, সব গৌরাঙ্গেরই কথা হবে। এটা গৌরচন্দ্রিকা বলে কোনো কথা নেই, এটা সব গৌরেরই কথা হবে, গৌরেরই লীলা হবে। ত্রিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানো দেনো কীর্তনীয় সদা হরি। আমরা প্রত্যেক কীর্তনিয়ায় বলি বাবা, আসলে এটার ব্যাখ্যাটা শুনেছেন? ব্যাখ্যাটা শুনলে মনে হবে যে সত্যি কথায় যে বৈষ্ণব মহাজনীরা কিরকম শ্লোক লিখেছেন, কিরকম পদাবলী লিখেছেন। বলছে যদি ভক্ত হতে চাও, যদি বৈষ্ণব হতে চাও, তবে এই শ্লোকটা অধ্যয়ন করো, এই শ্লোকটাকে মেনে চলো। যদি বৈষ্ণব হতে চাও তবে বাবা আপনারা হয়তো বৈষ্ণব হতে পারবেন। এই শ্লোকটা যিনি কীর্তনিয়া কাজল বন্দ্যোপাধ্যায়, এই শ্লোকটার অর্থ বুঝেছি, কিন্তু মেনে চলা এত সহজ নয়। হরি বল। তবু আমি আপনাদের কাছে বলছি, যদি ভক্ত হতে চাও, বৈষ্ণব হতে চাও, এই শ্লোকটাকে অনুসরণ করো, শ্লোকটা পড়ো এবং মানেটা পড়ো। ত্রিনাদপি শুনিছি, যদি ভক্ত বৈষ্ণব হতে চাও তবে ঘাসের থেকেও ছোট হতে হবে। আস্তে মা থাকো। যে কোটি টাকা একটা যদি মাটির ঘর করেন তবে কতটা গোড়র দিতে হবে? গোড়রই বলেন তো আপনারা, গোড়র কতটা কাটতে হবে? 1 ফুট, 1.5 ফুট কি 2 ফুট? কিন্তু এই জায়গাটায় যদি একটা 10 তলা ফ্ল্যাট তৈরি করা হয় তাহলে কি 2 ফুট গোড়রে হবে? হবে না, অনেকটা নিচে যেতে হবে এবং পিলার দিতে হবে, নিচের থেকে একদম ঢালাই দিতে হবে, মোটা মোটা রড থাকবে। সহজভাবে মহাজন বুঝিয়ে দিলেন, তুমি যতটা উপরে উঠতে পারবে যতটা তোমার নিচেটা শক্ত হবে। হরি বল। নিচেটা যদি শক্ত না হয় তুমি উপরে উঠতে পারবে না। উপরে কেমন করে উঠতে পারবে? দেখবেন 10 তলা ফ্ল্যাট তৈরি করতে গেলে অনেকটা নিচে নামতে হবে, তাই তুমি যদি নিচে নামতে পারো তাহলে তুমি অনেকটা উপরে উঠতে পারবে। ত্রিনাদপি শুনিছেন, শুধু বৈষ্ণব আমি বৈষ্ণব এটা বললেই আমার হবে না। এটা হচ্ছে বৈষ্ণবের প্রধান শ্লোক, বৈষ্ণবদের প্রধান শ্লোক। আর এখানে অনেক বৈষ্ণব আছেন, অনেক বৈষ্ণব কীর্তন। তররিব সহিষ্ণুনা, একটা গাছের থেকেও সহিষ্ণু হতে হবে। গাছের থেকে সহিষ্ণু হওয়া কি চারটিখানি কথা? ওমা, একটা গাছ কি করে? এত রোদ সহ্য করে, এত জল সহ্য করে, এত বজ্রাঘাত সহ্য করে, এত ঝড় সহ্য করে, তবু সে কি করে? তবু সে নির্বিকার দাঁড়িয়ে আছে এবং কি করছে?
আমাদের মতো জীবদেরকে তবু ছায়া দান করছে, এত সহ্য করেও। তাই তররিব সহিষ্ণু না, একটা গাছের থেকেও সহিষ্ণু হতে হবে, সেটা আমার দ্বারাই হবে না, আপনারা হয়তো করতে পারেন। অমানি না মানো দেন, অমানি না, তোমাকে কেউ না মানে। একটা বৈষ্ণব, আমি মনে করুন তিলক কেটেছি, আমি মালা পরেছি, আমার গ্রামে পাড়ায় অনেকে আমাকে ঠাট্টাও করতে পারে। এখনকার দিনে আর করে না, আগেকার দিনে খুব করতো, এখন আর এতটা সহ্য করতে হয় না। আগে আমাদের গ্রামে, আমি 30 বছর আগেকার কথা বলছি, আমার বাবা একা একাদশী করতেন, আর সারা গ্রামে কেউ করতো না। আর এখন কমপক্ষে আমাদের গ্রামের 400 জন একাদশী করে। আমাদের গ্রাম খুব বড় গ্রাম, 400 জন একাদশী করে। ধীরে ধীরে 2 বছরের মধ্যে কমপক্ষে 1000 জন করবে, এটা বলে দিলাম। তাহলে এখন আর কেউ ঠাট্টা করে না। তাই কি বলছে, অমানি না মানো দেন, তোমাকে কেউ মান না দে, তুমি কি করবে? তুমি সবাইকে মান দেবে, তবে তুমি বৈষ্ণব হতে পারবে, কীর্তনীয় সদাহরি, তবে তুমি ভক্ত হতে পারবে, তাছাড়া তুমি ভক্ত বৈষ্ণব হতে পারবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল। তাহলে কলি ঘোর অতি মিরে গোরাসল জগজন ধর্ম কর্ম রহুত অসাধনে চিন্তামণি বিধি মিলা হলো আনি গোরা বড় দয়ালু ঠাকুর। গৌরাঙ্গ গৌর হরিকে বলছে দয়ালু ঠাকুর। যেজন গৌর জানে না সেজন কৃষ্ণকে কোনোদিন পাবে না, এটা ভালো করে কথা রাখুন। আবার যেজন নিতাইকে জানে না সেজন গৌরকেও পাবে না, সেজন আবার রাধা কৃষ্ণকেও পাবে না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, সবাই করেছেন। তাহলে মা, আগে নিতাইকে জানতে হবে, তারপর গৌরকে জানতে হবে, তারপর রাধা কৃষ্ণ অনেক দূরে আছে। আর নিতাই গৌরকে যদি জানতে পারেন, রাধা কৃষ্ণকে আর জানার দরকার নেই, রাধা কৃষ্ণ আপনার কাছে আসে, আপনার কাছে এসে ধরা দেবে। এই হচ্ছে কথা। তা বলছে, শোনো, বৈষ্ণব পদকর্তা লিখছে, মা বরণিয়া ওর